লিটন কুমার দাসের এই কথাটাই আগে একটু শুনে নিন। এবার আসুন আসল ঘটনায় যাওয়া যাক। পাকিস্তান বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচটা হেরে গেল, কিন্তু তাদের সিনিয়র ক্রিকেটার যারা এক্স ক্রিকেটার তাদের বুলি এখনো কিন্তু থামছে না। তাদের রেসটা পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের উপরে। এই সিনিয়র ক্রিকেটাররা কি করেছে এবং তাদের দায়িত্ব কি ছিল? টেস্ট ম্যাচটা হারার পিছনে সিনিয়র ক্রিকেটাররাই বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে পাকিস্তানের এক্স ক্রিকেটাররা। সেই এক্স ক্রিকেটারদের ভিতরে সব থেকে বেশি যিনি ফাটিয়েছেন বোমা তিনি হলো আহমেদ শেহজাদ, এবং রমিজ রাজাও কম যান না। আহমেদ শেহজাদ তো বলেই দিল যে তোমাদের দিয়ে আর হবে না, এই হার আর ধামাচাপা দেওয়া যাবে না। তাই তো তিনি মনে করেছেন পুরনো কথা। বর্তমান অবস্থা নিয়ে সাবেক এই ক্রিকেটার তাই তো বললেন যে তোমাদের দিয়ে আর হবে না। ওই যে যারা বলতো না যে তোমরা পারো না, তোমাদের দ্বারা হবে না, আমরা তখনও ভুল ছিলাম না, আমরা আজও ভুল নই। 2024 সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজ হারিয়েছিল মনে আছে তো? ওটা কোনো আকস্মিক ঘটনা না। এরপর ওয়ান ডে সিরিজ তারা যে হারালো সেটাও কোনো ফ্লুক ছিল না, কিন্তু তোমরা বলেছিলে ভাগ্য ছিল না। এবার বাংলাদেশ নিজেদের মাটিতে ডেকে আজ আবারও পুরো প্রায় 5 দিনই তারা তোমাদের উপর আধিপত্য বিস্তার করলো এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিল, তোমাদের একেবারে ধুলোয় মিশিয়ে দিল। এরপর রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি বলেন নাহিদ রানা একাই কাঁপিয়ে দিয়েছে। তার মতে তরুণ এই ফাস্ট বোলার যার গতি 150 কিলোমিটার আশেপাশে, তার বল খেলার সামর্থ্য পাকিস্তানি ব্যাটারদের ছিল না। শুধু ব্যাটিং না, তার কাছে পুরো পাকিস্তান দলের বেহাল অবস্থা তার কাছে উন্মোচন হয়ে গিয়েছে। রমিজ রাজার মতে পাকিস্তান শুধু ম্যাচ হারেনি, তারা চাপের মুহূর্তে মানসিকভাবে পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে। পর মুহূর্তে আহমেদ শেহজাদ আক্ষেপের সুরে বলেছে যে বাংলাদেশ এখন আর কোনো হঠাৎ জাগ্রত হওয়া কোনো টিম নয়, বরং ধারাবাহিকভাবে উন্নতি করা এবং শক্তিশালী টেস্ট ইউনিট হিসেবে গড়ে ওঠা এক নতুন প্রজন্ম। তিনি বলেছেন সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা পুরো 5 দিনই বাংলাদেশ পাকিস্তানের উপর আধিপত্য বিরাজ করেছে, এবং অধিনায়কের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন যে শুধু ইংরেজি পারলেই অধিনায়কত্ব করা যায় না, শান মাসুদের অন্য সব দিকেই নজর দিতে হবে বলে তিনি জানিয়েছেন। সিনিয়ররা প্রচুর ক্ষুব্ধ পাকিস্তানি টিমের উপর। তাদের মতে পাকিস্তান শুধু ব্যাটিং না, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব দিক থেকেই বাংলাদেশ থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে। এবং বিপরীত দিকে তারা এটাও বলেছেন যে নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন এই সাবেক ক্রিকেটাররা, কারণ নাহিদ রানার তীব্র গতি এবং তার সুন্দর লাইন লেন্থ পাকিস্তানি ব্যাটারদের ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এজন্য পেয়েছে ভূয়সী প্রশংসা, আর বিপরীতে পাকিস্তানের ব্যাটাররা পেয়েছে চরম অবমাননা।